হে গাইস হোয়াটসঅ্যাপ, কি করছো, কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। পিন্টু পিন্টু খুব ট্যাস। আজকে আমি আবারও চলে এসেছি গাইস। আজকে এই চাকর নুনুমুখো ভেড়া টাকা নিয়ে খেলা হবে। তোমরা দেরি করো না, কানে হেডফোনটা পরে নাও। ইন্ট্রো মারি। আরে পচা ইন্ট্রো মার। দরজা খুলে দেখে তোরে হাবো লেগেছে, হাবো লেগেছে। খাওয়া কাঁচের গ্লাস দিয়ে দিয়েছে গিফটে। তা খাওয়া মাল গিফটে পেয়েছিস, এটা তুলে ধরলি, কিন্তু তুই যে পিন্টুকে খেয়ে ছেড়ে দিয়েছিস, এটাও একদিন তুলে ধর। মানে ধুয়েও দিতে পারেনি এতটাই। কি করে বাড়িটা বানিয়েছিস, কি করে গৃহপ্রবেশটা করলি, একবার মনে করিয়ে দেবো নাকি? খাওয়া কাঁচের গ্লাস দিয়ে দিয়েছে গিফটে, ধুয়েও দিতে পারেনি। এত কিছুর পরেও যে খাওয়া মালটা পেয়েছিস, এতে তো নুনুমুখোর ভাগ্য ভালো। আমার কথা তো শুনলে না। এই আবার কুকুরটা কাউ কাউ করছে, কি বলছে এটা শুনে নে তো। সাইডে রেখে দাও ওটা। সাইডে রেখে দাও, ওই খাওয়া গ্লাসটা পরে কুকুরটাকে জল দিও। বিনা নেমন্তন্নে এসেছি সুমির বাড়িতে, কিন্তু তাকে গিফট এনেছিস। একজন দাদু হসপিটালে ভর্তির ভিডিও বানিয়ে ভাইরাল, আর একজন সাধ্য বাড়ি থেকে গুরুদাসের ভিডিও বানিয়ে ভাইরাল। এত ট্যালেন্ট নিয়ে তোরা রাস্তাঘাটে চলিস কি করে? হাড়ে পাড়ে তাড়া করে না? বুঝো না এই ব্যাপারটা। তো সুমির বাড়িটা তো পুরোপুরি ঘুরে দেখলাম। আচ্ছা, এবার ছাদে চলে এসেছি। তারপর এই সেই ভাইরাল জায়গা, ভাইরাল জায়গা, এই সেই ভাইরাল জায়গা। ভিক্টোরিয়া, নিকো পার্ক, গিকো পার্ক, বিশ্ব বাংলা গেট সব অতীত রে ভাই। এখন 5 তলা মলই সুমির বাড়ি। সব ছাপড়ি গুলোকে এক জায়গা থেকে মেলা বসিয়েছে, আবার সেটাকে ভাইরাল জায়গা বলছে। কোন দিকে যাবো রে বলা? তো এই হচ্ছে সুমির গৃহপ্রবেশের গিফট। আচ্ছা, দেখো কত গিফট পেয়েছে। সুমির বাড়ি গৃহপ্রবেশ করেছে, সুমি গিফট পেয়েছে। তোর বাড়িতে গৃহপ্রবেশ কর, তুইও গিফট পাবি। লোকের বাড়ির গিফট নিয়ে তো লাফালাফি করছিস কেন? কাটা নাকি? দেখো কত গিফট পেয়েছে। লোকের বাড়ির গিফট নিয়ে এরকম করিস না, তোকে মানাচ্ছে না। এক কাজ কর, তোকে ভালো কথা বলছি, তুইও বাড়ি বানা, গৃহপ্রবেশ কর, সব ছাপড়িদেরকে ডাক, দেখ তুইও গিফট পাবি। আর হ্যাঁ, সাথে একটা কুকুর পুষতে হবে তোকে। কুকুর বলতে মনে পড়লো, কালু। এই তো বাহ, কালু ঠিকঠাক আছে। বলো। এই কালু কাজে ব্যস্ত আছে, ডিস্টার্ব করিস না রে। কালু তুই মন দিয়ে কাজ কর ভাই, এনে একটা বিস্কুট খা। এইটুকু বয়সে এত বড় বাড়ি করা মোটেও চারটেখানি বিষয় নয়। হ্যাঁ, মোটেও চারটিখানি বিষয় নয় রে। তোর কোথায় কষ্টটা আমি বুঝতে পারি রে। এটা একটু টাকার ভাব লাগিয়ে নে। কপালে কপালে কপালের কথা বলছি রে বাড়া। আজকে আমরা ভেবেছি কোথাও একটু ঘুরতে যাবো। কোথায় ঘুরতে যাবি বুঝতে পারছিস না? আমি সাজেস্ট করে দিচ্ছি, এক কাজ কর, তোরা ছাপড়ি কজন মিলে সোজা জঙ্গলে চলে যা। দরকার নেই আর ফিরেও আসতে হবে না। এখানে হচ্ছে সুমির বাড়ির রান্না। সুমির বাড়ির রান্না হচ্ছে ভালো কথা, তুই খাবার দাবার দিকে লক্ষ্য রাখ। কোথায় করে কালু খাবারে মুখ দিয়ে দেবে, ওই দেখ কালু পিছনে ঘুরছে। হচ্ছে সুমির বাড়িটা আমাদের 3rd দিন। 3 দিন হয়ে গেল সুমির বাড়ি। তাহলে এক কাজ কর, আর কিছুদিন থেকে যা। সুমির বাচ্চা কাচ্চা হলে সেই ব্লগ গুলো তোরাই আপলোড করিস। এখানে বলছিল যে একটা দোলনা বসবে। সুমির বাড়ির সব অ্যাঙ্গেলের আমি ভিডিও ফুটেজ দেখে নিয়েছি। তোরা যেদিন ওখানে দোলনাটা বসাবি, আমি সেই দিন রাত্রিবেলা চুরি করে নিয়ে পালিয়ে আসবো। আগের ভিডিওতে বলেছিলাম, এই ভিডিওতে আবার বলছি, সবাই আসছে সবাই আসছে করে লাভ পাচ্ছিস, কিন্তু কোনো রোস্টার আসে নে, আর আসবে বলে মনেও হয় না, কারণ রোস্টারদের লেভেলটাই আলাদা। কেমন দিলাম? আমাদের দিকে কি মনে হচ্ছে? সত্যি কথা বলবো, কি মনে হচ্ছে? মনে হচ্ছে একটা পাপা কি পারি, তার পাশে পোষা কুকুরটা নিয়ে বসে আছে। হৃদয় প্রথম পেমেন্ট পেয়ে তো আমাকে দিল কেন? হৃদয় কি ভেড়া নাকি? টাকাটা নিজে কি ওর বাপ মারাতে দিতে পারে না? তুমি বাড়ি যাবে না আজকে? হ্যাঁ, তুমি বাড়ি যাবে না আজকে। কেন? ঝাড়টা দিয়েছো, রাত্রিবেলা সবাই খাবে, কে চলে যাবে, সব বাসন গুলো রাত্রিবেলা মেজে দিয়ে যাবে। আমি আমার স্টুডিওতে প্রথম গেট রেডি করেছি, স্যারকে নিয়ে দাও আবার। এখানে সব ঠিক ছিল, খালি স্যারের জায়গাটা নুনুমুখো হবে। বিনা নেমন্তন্নে সুমির বাড়ির গৃহপ্রবেশে চলে এসেছি। এটা আবার নতুন কি? ছাপড়িরা তো বিনা নেমন্তন্নে অনেক জায়গায় ছাড়তে চলে যায়। তাহলে তুই আবার বললাম বলে যেন এটাকে ট্যালেন্ট ভাবিস না, এটাকে বলে স্বভাব খারাপ। খুব সুন্দর। হ্যাঁ, তার জন্য সবকিছু কাজ হৃদয়ের উপরে দিয়ে দিয়েছি। যে মানুষ চাকর কেন রাখে? মালকিন যখন ব্যস্ত থাকবে, সব কাজ তো চাকরকে করতে হবে। মালকিন তো এখন ব্যস্ত, এই জন্য চাকর ওই জন্য ছাপড়ি গুলোকে নিয়ে এসে ঘোরাচ্ছে, দেখাচ্ছে। কালুয়াটার কথা ভাবলে মাঝে মাঝে খুব মায়াও লাগে রে। এনে কালু একটু বিস্কুট খা। তোর ছেলের প্রথম ইনকাম এটা। একে সাদে বলি নুনুমুখো চাকর।
কেন? না এখানে তোমরাই বলো, নিজে টাকা ইনকাম করেছে ভালো কথা, তা সেই টাকাটা তুই নিজে গিয়ে বাবা মার হাতে তুলে দে না, এই ছাপড়িটাকে দিয়ে টাকা দেওয়াচ্ছে আর নিজে ভেড়ার মতো ক্যামেরা ধরে আছে। তাহলে বলো একে চাকর বলবো না কি নুনুমুখো বলবো না কি কালুয়া বলবো না, তা কি বলবো তোমরাই বলো। তো ব্যাস আজকের মতো ভিডিওটা এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে আর তোমাদের যদি কোনো মতামত থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলে নতুন হলে ওয়েলকাম বন্ধু, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশনে ক্লিক করে অল করে দাও, যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায়। চলো দেখাচ্ছি নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই।